বর্তমান সময়ে আমরা ইলেকট্রিসিটি ছাড়া এক মুহূর্ত চলতে পারি না। আপনার হাতে থাকা স্মার্টফোন থেকে শুরু করে আপনার বাড়িতে থাকা যে কোনো বৈদ্যুতিক সামগ্রীর জন্য ইলেকট্রিসিটি অত্যন্ত গুরুত্বপূর্ণ। আজ আমরা আধুনিক সভ্যতায় বসবাস করতে পারছি, তার জন্য ইলেকট্রিসিটির অবদান সব থেকে বেশি। আর বিদ্যুৎ আবিষ্কারের পর থেকে বিভিন্ন জিনিসের আবিষ্কার খুব দ্রুত গতিতে হয়েছিল। হ্যাঁ বন্ধুরা, আজ আমরা আপনাদেরকে জানাতে চলেছি বিদ্যুৎ বা ইলেকট্রিসিটি আবিষ্কারের রোমাঞ্চকর কাহিনী। বিস্তারিত জানতে ভিডিওটি না টেনে সম্পূর্ণ দেখুন আর সাবস্ক্রাইব করে রহস্য জগতের পাশেই থাকুন। আপনাদের আগে থেকে বলে রাখি, মানবজাতি কিন্তু বিদ্যুৎ আবিষ্কার করেনি। মানবজাতি আবিষ্কার করেছে বিদ্যুৎকে কিভাবে কাজে লাগানো যায়। কারণ এই পৃথিবীতে বিদ্যুৎ আগে থেকেই ছিল। পৃথিবীতে কোনো কিছুর আবিষ্কার একদিনে হয়নি। প্রতিটা আবিষ্কারের পেছনে রয়েছে বিজ্ঞানীদের নিরলস পরিশ্রম। তেমন ইলেকট্রিসিটি আবিষ্কারের চেষ্টা কয়েক হাজার বছর আগে থেকে শুরু হয়ে গিয়েছিল। আজ থেকে 2600 বছর আগে ইউরোপের এক গণিতজ্ঞ, যার নাম ছিল থেলস, তিনি দেখেন রেশমের উপরে বা বিড়ালের পশমের উপরে কোনো বস্তুকে কয়েকবার ঘষলে তাতে ছোট ছোট কয়েকটি কাগজের টুকরো আটকে যায়। তারপরে সেই সময় তিনি এটাকে কোনো কালো জাদু ভাবেন, ফলে এই নিয়ে তিনি আর কোনো গবেষণা করেননি। এরপর কেটে যায় 2000 বছর। 16 শতকে ইংল্যান্ডের ডাক্তার, যার নাম ছিল উইলিয়াম গিলবার্ট, যিনি রানী এলিজাবেথের চিকিৎসক ছিলেন। উইলিয়াম গিলবার্ট লক্ষ্য করেন শুধুমাত্র রেশমের আর বিড়ালের পশম নয়, কোনো একটি বস্তুর সাথে অন্য একটি বস্তুকে ঘষলে তার মধ্যে একটি আকর্ষণের ক্ষমতা চলে আসে। যেমন ধরুন, একটি কলম যদি আমাদের চুলে বারবার ঘষা হয় এবং তারপর সেটি যদি কয়েকটি টুকরো কাগজের কাছে নিয়ে যাওয়া হয়, তাহলে সেই কাগজের টুকরোগুলো কলমের সাথে আটকে যায়। তখন উইলিয়াম গিলবার্ট এই শক্তির নাম রাখেন ইলেকট্রিসিটি। এইভাবে ধীরে ধীরে ইলেকট্রিসিটির বিষয়ে মানুষের মনে ধারণা আসে। সে সময় গিলবার্ট এমন একটি যন্ত্র আবিষ্কার করেন যার সাহায্যে এটা বোঝা যেত কোনো বস্তুর মধ্যে ইলেকট্রিসিটি আছে কি নেই। তিনি তার আবিষ্কৃত এই নতুন যন্ত্রের নাম রাখেন ইলেকট্রোস্কোপ। আর এটা পৃথিবীতে আবিষ্কৃত প্রথম যন্ত্র ছিল যা দিয়ে ইলেকট্রিসিটি মেজারমেন্ট করা যেত। উইলিয়াম গিলবার্টের পর বহু বিজ্ঞানী ইলেকট্রিসিটি নিয়ে গবেষণা করেছিল, কিন্তু তেমন একটি সফলতা আসেনি। 1800 শতকে আমেরিকার একজন মহান বিজ্ঞানী বেঞ্জামিন ফ্রাঙ্কলিন ইলেকট্রিসিটি নিয়ে গবেষণা শুরু করেন। বেঞ্জামিন একটা সময় তার সমস্ত সম্পত্তি বিক্রি করে ইলেকট্রিসিটি নিয়ে গবেষণা শুরু করেন। 1752 সালের জুন মাসে একটি বৃষ্টির দিনে যখন আকাশে বাজ পড়ছিল, সেই সময় বেঞ্জামিন একটি ঘুড়ি উড়ান। তিনি সেই ঘুড়ি সুতোর সাথে একটি লোহার চাবি বেঁধে দেন। ঠিক তখন একটি বাজ ঘড়ির উপর এসে পড়ে এবং সেখান থেকে ইলেকট্রিসিটি সুতোর মাধ্যমে তার হাত পর্যন্ত এসে পৌঁছায়। আর এভাবেই বেঞ্জামিন ফ্রাঙ্কলিন হয়ে যান ইলেকট্রিসিটির আবিষ্কর্তা। এখানে আপনাদেরকে জানিয়ে রাখি, উনি সেই বেঞ্জামিন ফ্রাঙ্কলিন যার ছবি $100 নোটে দেখা যায়। বেঞ্জামিন ফ্রাঙ্কলিন ইলেকট্রিসিটি আবিষ্কার করলেও এটাকে কিভাবে কাজে লাগাবে সেটা তখনও আবিষ্কার হয়নি। 1791 সালে দুই বিজ্ঞানী অ্যালেসান্ড্রো ভোল্টা ও লুইগি গ্যালভানি একটি পরীক্ষা করেন, যেখানে একটি মৃত ব্যাঙের দুটি পায়ে দুটো আলাদা ধাতুর সংস্পর্শ করতেই সেই মৃত পা দুটো নড়ে ওঠে। তখন লুইগি গ্যালভানি এর নাম রাখেন অ্যানিম্যাল ইলেকট্রিসিটি। তবে তার বন্ধু অ্যালেসান্ড্রো ভোল্টা এই বিষয়ে সহমত ছিলেন না। তিনি বলেন এটা ওই দুটো আলাদা ধাতুর কারণেই হয়েছে, তাই এটাকে মেটাল ইলেকট্রিসিটি বলা উচিত। এরপর 1792 সালে অ্যালেসান্ড্রো ভোল্টা একা একটি গবেষণা করেন এবং 1800 সালে তিনি পৃথিবীর প্রথম ব্যাটারি আবিষ্কার করেন। তিনি কয়েকটি আলাদা আলাদা ধাতুর ব্যবহার করে এই ব্যাটারি তৈরি করেছিলেন। তিনি জিঙ্ক ও কপারের পাতকে কিছু পদার্থের মধ্যে ভিজিয়ে এই ব্যাটারি আবিষ্কার করেন এবং তার এই ব্যাটারির নাম দেওয়া হয় ডিসি কারেন্ট। ব্যাটারি আবিষ্কারের পর ইলেকট্রিসিটি নিয়ে গবেষণা আরও অনেক বেড়ে যায়। এরপর 1879 সালে আমেরিকার মহান বিজ্ঞানী থমাস আলভা এডিসন একটি ইলেকট্রিক বাল্বের আবিষ্কার করেন। আর এর সাথে সাথে সাধারণ মানুষ ইলেকট্রিসিটির ব্যবহার শুরু করে দেন। সে সময় এডিসন একটি ইলেকট্রিসিটি তৈরি করার কোম্পানি খোলেন এবং সেখানে তিনি ডিসি জেনারেটর ব্যবহার করতেন। কিন্তু এই ডিসি জেনারেটরে একটু সমস্যা ছিল। এর সাহায্যে উৎপন্ন হয় ইলেকট্রিসিটি ধাতুর তারের সাহায্যে বেশি দূরে নিয়ে যাওয়া সম্ভব ছিল না। আর এই কারণেই প্রতি 2 থেকে 3 কিলোমিটার পর পর একটি করে ইলেকট্রিসিটি প্রোডাকশন ফ্যাক্টরি বসাতে হতো। সে সময় এডিসনের কোম্পানিতে আরেকজন বিজ্ঞানী কাজ করতেন, যার নাম ছিল নিকোলা টেসলা। তিনি সেই সময় এডিসনের কোম্পানিতে নতুন ধরনের ইলেকট্রিসিটি আবিষ্কারের উপর কাজ করছিলেন। তিনি এই নতুন ধরনের ইলেকট্রিসিটির কথা এডিসনকে জানান, কিন্তু এডিসন এতে সম্মতি জানাননি। তিনি ভাবেন এই আবিষ্কার সফল হলে তার ডিসি কারেন্টের ব্যবসা নষ্ট হয়ে যাবে। এডিসন তখন নিকোলা টেসলাকে বলেন, এই এসি ইলেকট্রিসিটি খুবই বিপজ্জনক, তুমি শুধু ডিসি কারেন্টের উপরে কাজ করো।
কিন্তু নিকোলা টেসলা চেয়েছিলেন এমন একটি উপায় বের করতে যার সাহায্যে ইলেকট্রিসিটি বহুদূর পর্যন্ত নিয়ে যাওয়া যাবে, এমনকি এটি সস্তা হবে যাতে সাধারণ মানুষ ইলেকট্রিসিটি ব্যবহার করতে পারে। এডিসন যখন তাকে এই গবেষণা করতে বারণ করেন তখন নিকোলা টেসলা এডিসনের কোম্পানি ছেড়ে দেন এবং তিনি নিজেই গবেষণা শুরু করেন। অবশেষে 1887 সালে নিকোলা টেসলা এসি জেনারেটর এবং এসি মোটর আবিষ্কার করেন, আর এর ফলে ইলেকট্রিসিটি বহুদূর পর্যন্ত নিয়ে যাওয়া সম্ভব ছিল। এবং এরপর থেকে ইলেকট্রিসিটি ব্যবহার বাড়তেই থাকে এবং নতুন নতুন ইলেকট্রিক যন্ত্র আবিষ্কার হওয়া শুরু হয়। বর্তমানে আমাদের বাড়িতে আমরা যে ইলেকট্রিসিটি ব্যবহার করি তা নিকোলা টেসলার আবিষ্কৃত এসি কারেন্ট। বন্ধুরা, ভিডিওটি ভালো লাগলে লাইক, কমেন্ট ও সাবস্ক্রাইব করে রহস্য জগতের পাশেই থাকুন।